শোনো শোনো গো বাবারা, যাও যাও তোমরা এই কাঠ নিয়ে শ্মশানে যাও। আগে ঠাকুর, ঠাকুর ঠাকুর কি কি করলে তুমি? তুমি ওদেরকে কাঠগুলো নিয়ে যেতে দিলে? শোনো গো লগেন কাকা, মানুষের শেষ কৃত্য বড় পবিত্র কাজ। কাঠের অভাবে সেই কাজ সম্পূর্ণ হবে না তা কি কখনো হয় গো ঠাকুর? আর তাছাড়া তাছাড়া জগতের যে এই নিয়ম গো, পুরনো অতীত মুছে গিয়ে সেখানে জন্ম নেবে নতুন কিছু। এ কি রে? দেখি দেখি দেখি। ও মা, এ যে শিউলি গাছের চারা রে। আমি আমি এই গাছের চারা ওই কাটা গাছের জায়গায় লাগাবো গো। হ্যাঁ, আয় বাবা আয় আমার সাথে আয়, আমরা গিয়ে বরং এই গাছটা ওখানে লাগিয়ে ফেলি। আয় আয় দেখি আয়। মামা, মামা রে, কি হয়েছে? মামা, মামা রে। কি হয়েছে গণ্য দিদি, তুই এমন অস্থির হয়ে ছুটে এলে? নাটোর থেকে খবর এসেছে রে, তোদের ছোট কুমারের শরীর ভালো নেই, খুবই অসুস্থ তিনি, খুব অসুস্থ। আমি তো বুঝতে পারছি না কি করবো, তুই আমাকে বলে দে বাবা, বলে দে আমি কি করবো, তুই বল। দিদি আমি তো সর্বনাশ, এ আমি কি দেখলাম গো বড় মা? এখন আমি অন্নদা দিদিকে কি বলবো গো? কি হলো, চুপ করে আছিস কেন? বল আমি কি করবো বাবা, বল না কি করবো আমি। অন্নদা দিদি, তুই আর দেরি করো না গো, তুই এখনই নাটোরের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। এখন কেন তুই এই কথা বলছিস? কেন? কেন উত্তর আমি দিতে পারছি না গো অন্নদা দিদি, আমি যেটা বলছি তুমি যেটা শোনো। তুমি এখনই নাটোরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ো। এত জোর করছিস তুই, কেন বারবার বলছিস নাটোরে যেতে? আমি জানি তুই অন্তর যাবি, তুই আমাকে সত্যি কথাটা বল, তুই ছোট কুমার সুস্থ হয়ে যাবে। এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না অন্নদা দিদি, আমি যেটা বলছি তুমি সেটা করো। তুমি এখনই নাটোরের উদ্দেশ্যে রওনা হয়ে যাও, নইলে নইলে কি? চলো, বল, আমাকে চুপ করে থাকবি না, সত্যি কথাটা বল বাবা, বল না সত্যি কথাটা বল, নইলে কি হবে বাবা? তোমার স্বামীর সাথে শেষবারের মতো দেখা হবে না অন্নদা দিদি। অন্নদা দিদি, কি বললি এটা তুই? এই ভয়ঙ্কর কথাটা বলতে তো মুখে আটকালো না। অন্নদা দিদি, জানি তুই মার্কসিদ্ধ, মুখের কথা বলে যা, তারপরও তুই এই সর্বনাশের কথাটা বললি। আমি আমি বলতে চাইনি অন্নদা দিদি, বিশ্বাস করো গো, আমি বলতে চাইনি গো এ কথা। আমি কিছুতেই বলতে চাইনি গো, কিন্তু আমার মুখ দিয়ে কেমন করে জানি বেরিয়ে গেল। আমাকে আমাকে তুমি ক্ষমা করো অন্নদা দিদি, কিন্তু তুমি আর দেরি করো না গো, নাটোরের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। না, আমার স্বামীর কিছু হবে না, ছোট কুমারের কিছু হবে না বাবা, আমার সিঁথিরে সিঁদুর অক্ষয় থাকবে বাবা। অন্যতা দিদি, আমি জানি তুই ভাগসিদ্ধ, কিন্তু তোর এই কথা বলবে না বাবা,
তুই ভুল, সেটা আমি প্রমাণ করবো বাবা। আমি প্রমাণ করব তোর সব কথা সত্যি হয় না মামা, হয় না মামা। সেটা আমি আজ প্রমাণ করবই আমি প্রমাণ বাবা। বড়ুয়া, আমি কি করলাম গো বড়ুয়া? আমি কেন অন্নদা দিদিকে এমন কথা বললাম গো? কেন করলাম গো এমন? আমি কেন সত্যি কথাটা অন্নদা দিদিকে বলেছিলাম গো? কেন আমি সত্যিটা না বলি বা কি করতাম গো? কি বলতাম আমি অন্নদা দিদিকে? আমি চাইনি গো বড়ুয়া, আমি চাইনি গো, আমি বলতে চাইনি। আমার মুখ দিয়ে কেন বেরিয়ে গেল এমন কথাটা? কেন বেরিয়ে গেল গো বড়ুয়া? আমার জানতে হবে গো বড়ুয়া, আমাকে জানতে হবে গো যে কেন আমি এমন কথাটা বললাম গো। আমাকে জানতে হবে। আরে এই সঠিক উত্তর আমাকে বেদজ্ঞ ঠাকুর দিতে পারবে গো। বেদজ্ঞ ঠাকুর দিতে পারবে গো। বেদজ্ঞ ঠাকুরের কাছে যেতে হবে। বেদজ্ঞ ঠাকুর, বেদজ্ঞ ঠাকুর। বেদজ্ঞ ঠাকুর, বেদজ্ঞ ঠাকুর, বেদজ্ঞ ঠাকুর। কি বামাচরণ, তোমাকে এমন অস্থির লাগছে কেন? বেদজ্ঞ ঠাকুর, আমি না চাইতেও এমন কথা অন্নদা দিদিকে কেন বলে ফেললাম গো? আমি যে এমনটা বলতে চাইনি গো বেদজ্ঞ ঠাকুর। কেন আমি বললাম গো যে এক্ষুনি নাটোরে না গেলে তোমার স্বামীকে তুমি শেষবারের মতো দেখতে পাবে না। বিশ্বাস করো বেদজ্ঞ ঠাকুর, আমি চাইনি গো, আমি চাইনি অন্নদা দিদিকে আগে থেকে আঘাত দিতে, কিন্তু কিন্তু আমি যে আমার কথা আটকে রাখতে পারলাম না গো বেদজ্ঞ ঠাকুর। কেন এমন হলো গো? কেন এমন হলো গো বেদজ্ঞ ঠাকুর? বামাচরণ, তুমি বাকসিদ্ধ হয়েছ ঠিক, কিন্তু সাধনার অনেক পাঠ এখনো তোমার শেখা বাকি। সর্বাগ্রে সেই সকল পাঠ তোমাকে শিখতে হবে। এখন তোমার বয়স বেড়েছে, ইতিমধ্যে সাধনায় তুমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো ঠিক, কিন্তু তারপরেও বলছি শেখা তোমার শেষ হয়নি। তোমাকে সেসব কিছু শিখতে হবে নিজের কর্ম এবং অভিজ্ঞতার মাধ্যমে। কারণ 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 কি বেদজ্ঞ ঠাকুর? কারণ আজকের পর তুমি আর আমাকে তোমার পাশে পাবে না। তোমাকে উপদেশ বা পরামর্শ দেবার জন্য আমি আর তারাপীঠে থাকবো না বামাচরণ। তুমি কেমন কথা বলছো গো বেদজ্ঞ ঠাকুর? কেন বলছো এমন? আমার যে তারাপীঠ ছাড়ার সময় হয়েছে বাবা, সময় হয়েছে। না বেদজ্ঞ ঠাকুর, না, আমি থাকতে তোমার এই তারাপীঠ ছেড়ে চলে যাওয়া যাবে না গো বেদজ্ঞ ঠাকুর। তো ভাই তোমার বেদজ্ঞ ঠাকুর, তুমি চেও না গো, তুমি চেও না, আমি তোমাকে যেতে দেবো না বেদজ্ঞ ঠাকুর। শোনো শোনো বামাচরণ, তুমি আসার আগে আমি ধ্যানমগ্ন হয়ে মা তারার কাছে তারাপীঠ থেকে বিদায় নেবার জন্য প্রার্থনা করছিলাম। মা তারা আমার সেই প্রার্থনা গ্রহণ করেছেন। আমার ডাক এসেছে বামাচরণ, আমাকে যে এবার কাশী বিশ্বনাথের কাছে ফিরে যেতে হবে বামাচরণ। বেদজ্ঞ ঠাকুর, আমাকে এমন অসহায় করে ফেলে রেখে তুমি চলে যাবে? আমাকে যে যেতেই হবে বামাচরণ, আমাকে বাধা দিও না। এই যে নিয়তির বিধান, তারাপীঠে আমার দিন শেষ। আমি তোমার কাছেই আসতাম বামাচরণ এই খবর দিতে, কিন্তু দেখো তার আগে তুমি আমার কাছে চলে এলে। একেই বোধহয় বলে অন্তরের টান বামাচরণ। এবার আমাকে বিদায় দাও বামাচরণ। মহাপি